যেমন একটা ধরেন এই যে কিয়ামকে নিয়ে যেটা এখন তুলপাড় চলছে, সোশ্যাল মিডিয়ায় তুলপাড় চলছে, কি অবস্থা, হ্যাঁ সমাজের কি অবস্থা চলছে বলেন, জাতির এগুলো কলঙ্ক। ইস কি করতেছে, কি অবস্থা করছেন বলেন। যার যেটা ভালো লাগে সেটা করুক, এটা তো গুনার কোনো কাজ নাই, করলে সব আছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওনা মুস্তাহসান বলেছেন যে করলে সব আছে, নেকি আছে, না করলে কোনো গুনাহ নাই। কেউ যদি বাপ কিয়াম করে তাতে আমার কি অসুবিধা, কেউ যদি না করে তাতে আমার কি অসুবিধা। যার সাথে নবীর বেশি মহাব্বত বেশি প্রেম সে দাঁড়িয়ে নবীকে সালাম দিবে। যে যতটুকুন নবীকে বেশি ভালোবাসে সে ততটুকুন নবীকে মহাব্বত করবে। তো কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয় তার পেছন ধরে আপনি টেনে বসানোর কোনো দরকার নাই। আর কেউ যদি না দাঁড়ায় তার আপনি কি বলবেন, হাত ধরে দাঁড় করে জোর করে, এটাও কোনো দরকার নাই। ইসলামে জবরদস্তি কিছু নাই, ইসলাম ফেদনাকে পছন্দ করে না। আর সমাজের কিছু এক শ্রেণীর মানুষ আছে তারা খালি ফেদনা লাগিয়ে বেড়াচ্ছে, ফেদনা লাগিয়ে বেড়াচ্ছে, ফেদনা লাগিয়ে। কারণ একটাই কারণ যে কি করে আমরা আজ সমাজের মধ্যে ভাইরাল হব, একজনকে নামাচ্ছে একজনকে তুলছে। এই তো আমি মানে কয়েক দিন সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহের মতন হতে যাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখতেছিলাম যে দুই বক্তা মাইক নিয়ে টানাটানি। একজন বক্তা ওয়াজ করছে বাপ, আর একজন যে স্টেজের মধ্যে উঠে যে মাইকটা জোর করে ছাড়িয়ে নিল, দিয়ে বলে উনি খোকা মৌলানা, আমি খোকা মৌলানা। বুঝতে পারছেন এই আলিম সমাজ আজ কোথায়? যাদের কাছ থেকে মানুষ শিক্ষা নেবে, যাদের কাছ থেকে মানুষ পরিবর্তন হবে, যাদের কথার দ্বারায় তারা হেদায়েত পাবে, ফিরে আসবে, আল্লাহ তাদেরকে হেদায়েত করবে, সে আলিম ওলামা। আল্লাহ রসুল বলছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসের চেহারা। আর সে আলিমরা স্টেজের উপরে মারপিট শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ কোন দিকে যাবে তাই সাধারণ মানুষ চিন্তা করছে কি হবে। তাই কিছু সাধারণ মানুষ আমাদেরকে বলে, হুজুর কি অবস্থা চলছে, আজ নামাজ পড়তে যাচ্ছি, যে হুজুররা ওয়াজ করলো নামাজ পড়তে হবে, যাই নামাজ পড়তে জোহর থেকে শুরু করলাম, জোহরে যখন নামাজ পড়তে যাচ্ছি প্রথম ঢুকেছি মেন গেটে, ঢুকতে আমাকে ঠক্কর মেরে দিল। আমি বলে কি ঠক্কর? বলে হুজুর ভুলে আমি বাঁ পা দিয়েছি, এক মুসল্লি চাচাজি সে বলে মসজিদে উঠেছো, নামাজ মসজিদে পা দিতে না নামাজ পড়তেছ। আমি চিন্তা করলাম বাপরে বাপ, আমি তো এই প্রথম এসেছি, যদি এই জোহরের নামাজে প্রথম ধাপে সিঁড়িতে পা দিতে মসজিদে যদি এত ধাক্কা হয়, না জানি আরো 4-5টা গেলে কত ধাক্কা আসবে। এই চিন্তা ভাবনা শুরু করলেন। তো মসজিদের ভিতরে যখন ঢুকলাম দেখলাম কাঁথারের মধ্যে একটু আঁকা বাঁকা হয়ে গেছে, আমাকে টেনে ধমক দিয়ে সোজা করছে। আমি চিন্তা করলাম যে নামাজের মধ্যে এরকম নাকি সিস্টেম আছে, তো আমি এরকম চিন্তা ভাবনা করলাম। তারপর দেখছি যে একটার পর একটা শুরু হচ্ছে। তো আমি ভাবলাম যে মসজিদে নামাজ পড়তে যেয়ে যদি এত ঠেলা গুজাগুজি এত ফেদনা সৃষ্টি হয়, তো তার থেকে যেরকম আছে সেরকম থাকি, এরকম চিন্তা ভাবনা। ভাবছি আমার যখন কোনো নতুন মানুষ নামাজ পড়তে আসবে তাকে এমনভাবে শ্রদ্ধা করব, এমনভাবে সম্মান করব, এমনভাবে তাজিম করব, এমনভাবে তাকে উজুটা শিখিয়ে দেবো, এমনভাবে মসজিদে উঠতে হবে কীভাবে সে পদ্ধতিটা শিখিয়ে দেবো, কীভাবে আদবের সাথে মসজিদে বসতে হবে সেটা শিখিয়ে দেবো, তাহলে তার আগ্রহ আরও বাড়বে। তা না করে আমাকে ধমক দিচ্ছি। ভাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি আল্লাহ রসুলের কাছে ভিক্ষা চাইতে গেছে। আমাদের আদর্শ, আমার নবীর আদর্শ কেমন ছিলেন দেখেন, এই ভিক্ষা চাইতে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার নুরানি পা দিয়ে টুক 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 করে আগে যায়। আল্লাহ রসুল এক পা দু পা করে আগে যায়, কে যেন পেছন থেকে আল্লাহর নবী ঘাড়ের মধ্যে একটা হাত মারলেন। আল্লাহ রসুলের চেহারায় দাগ বসে গেল। কোন কিতাবওয়ালারা লিখেছেন আল্লাহ রসুলের জামাটা ছিঁড়ে গিয়েছে। আল্লাহ রসুল কারো দিকে যে ফিরে তাকাতেন, আল্লাহ নবী পুরো বডিটাকে ঘুরিয়ে তাকাতেন, আর চোখে নয়। সমাজের মানুষ দেখবে কেউ যদি কিছু বলে আর চোখে একটু দেখলো, তার মানে যার দিকে তাকলো সে কষ্ট পায়। আল্লাহ রসুল এমন একজন মানে নবী করে আল্লাহ পাক পাঠিয়েছে, এমন একজনকে। কেমন নবী ছিলেন, কেমন নবী, রহমাতুল্লিল আলামিন, জগৎকে সারা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছে। সে নবী ফিরে দেখলেন, তখন ওই মানুষটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি ভিক্ষা দিন।
ও আমার যুবক ভাইরা, সোনার মানিকের একটু খেয়াল করে বলুন, আপনার কাছে যদি কোনো ব্যক্তি যদি ঋণ করে থাকে, আপনি যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে থাকে, ধার নিয়ে থাকেন টাকা পয়সায় বলো, ও আমার যুবক ভাইরা, সোনার মানিকের আব্বা জানান, আম্মা জানারা, তরুণেরা একটু খেয়াল করে শুনুন, যদি আপনার কাছে ওই পাওনাদার এসে যদি ধমক দিয়ে কথা বলে, আপনি তাকে ছেড়ে কথা বলবেন না। কিন্তু না না না, আল্লাহ রসুলের কাছে একজন ভিক্ষা চাইতে এসে আল্লাহ রসুলের চেহারা মোবারকে আঘাত করলেন। আল্লাহর নবী যখন শরীর মোবারকটা চেহারাটা যখন ওই ব্যক্তির দিকে ফিরিয়েছেন, ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কিছু সাহায্য করুন। আল্লাহর নবী ঠান্ডা হয়ে গেলেন, মলিন হয়ে গেলেন। আল্লাহ রসুলের আদর্শ দেখে ওই মানুষটা মুসলমান হয়ে গেছেন। আজ আমাদের আদর্শ একটু বলেন তো বাবজি, আজ আমাদের কোথায় আদর্শ আছে? আমাদের কোনো আদর্শ আছে? নবীজির কি আদর্শ, সে নবীর রেখে যাওয়া দিন আজ আমরা মিটিয়ে দিচ্ছি, সে নবীর কষ্ট করা মেহনত করা দিনকে আমরা মিটিয়ে দিচ্ছি। আসলে আমাদের নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা যেটুকু আমাদের রাখা দরকার, কিন্তু সেই মোহাব্বত, সেই ভালোবাসা আমাদের নেই। যদি নবীর প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা যদি থাকতো, তাহলে আজ আমরা এইভাবে শয়তানি পানা করতাম না, নাচ গান নিয়ে মদ মাতাল নিয়ে আমরা করতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, সুদের উপরে টাকা খাটাতাম না। আমরা এই যে আপনার কি বলে যত রকমের গ্রুপ বেরিয়েছে, এই যে হারাম টাকা রোজগার, এই সমস্ত কাজের মধ্যে আমরা লিপ্ত হতে না। যদি রাসূলুল্লাহর মহব্বত থাকতো, না আমার হাবিব নিষেধ করেছে, কি করে করব? ওই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিম শরীফে হাদিসটি এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আওলাদ, ছেলে ফুলে, মা বাপ, টাকা পয়সা, সোনা দানা গহনা, যত সমস্ত আপনার কাছে মূল্যবান জিনিস আছে, ওই সমস্ত মূল্যবান জিনিসের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত না মোহাব্বত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন মুসলমান হতে পারবে না। বাবজি আমার, তাহলে বলেন আমরা অতটুকুন মোহাব্বত করতে পেরেছি? আজ বলেন নবীর জন্য আমি কি আমার সন্তানটাকে কুরবানি করতে পারবো? মনে হচ্ছে হবে না। ওই তো খামোশ করে আমাদের রক্ত আছে, গরম আছে, ইয়ং ছিল, হ্যাঁ করে দেবো, পারবো না। দেখেন অনেক যুবককে যদি বলা এই 20,000 টাকা দেবো, একটা দাঁত ভাঙতো, পারবে? বলে হ্যাঁ ভেঙে দেবো, দেখ ভেঙে দিচ্ছি 20,000 টাকা, ওই রকম করবে, কিন্তু নিজে পারবে না। কেউ যদি ঘুষি মেরে ভেঙে দেয়, সেই ব্যাপারটা আলাদা, মুখ ফুলিয়ে দিবে বাপ, কিন্তু নিজে পারবে না। নবীকে কেমন মোহাব্বত করেছে, কেমন ভালোবেসেছে, হযরত ওয়াইস কুরনি থেকে আপনি শিক্ষা নেন, কেমন ভালোবাসেছে বাবা। সংক্ষেপ আলোচনা, এই বলতে গেলে মানে বহু সময় চলে যাবে। ওয়াইস কুরআনে যদি ওয়াকিয়া বলতে যায় বাবা, বহু সময় চলে যাবে। ওয়াকিয়া বলার এখন সময় নাই, কারণ হচ্ছে আমাদের শরীরে সব জায়গায় ঘা হয়ে গেছে, সব জায়গাতে আমাদের ঘা, আর এক জায়গায় মলম লাগিয়ে কিছু কাজ হবে না বাপ। তাই আমাদের ওয়াকিয়া দিয়ে আজ পরিষ্কার হবে না, আমাদেরকে ভালো করে ডেটল বা স্যাভলন দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। ধোয়ার পরে ঠিক ঘাগুলোতে মলম লাগাতে হবে, মানে কোরআন থেকে তুলে একটু করে বলে বোঝাতে হবে। ঘন্টার পর ঘন্টা ঘটনা শুনে আমাদের হেদায়েত আসবে না। যাক বাবজি আমার, এক চাচা বললেন যে একটু ওয়াইস কুরআনে একটু ঘটনা শোনাতে, আসার সময় বললেন, তাই বাবা আমি একটু ওয়াইস কুরআনে, হযরত ওয়াইস কুরআনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কেমন আল্লাহর রাসূলের প্রেমিক ছিলেন, আশিক ছিলেন, আমি এই ঘটনাটা বলে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখের ঘটনা, নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, ওয়াজ করছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে আলোচনা করতে, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। আল্লাহ রসুল যখন চুপ করে গেলেন, সাহাবীরা চিন্তা করছে যে আল্লাহ রসুলের কিছু হয়ে গেছে নাকি, কেন চুপ করে গেলেন? আল্লাহ রসুল কোনো কথা বলছেন না। নবীজি বেশ কিছুক্ষণ যখন চোখ বন্ধ করে একদম চুপ হয়ে গেলেন, সাইলেন্ট হয়ে গেলে, কিছু আর কথা বলছেন না। ওই সময় সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কথা বলছেন না কেন কথা বলছেন না? আল্লাহ রসুলের কাছ থেকে কোনো আওয়াজ আসে না,
কোনো আওয়াজ না, চোখ খুলে না। আল্লাহ রসুল কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হিজরতের সাথী, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহর নবীর কান মোবারকের সামনে এসে ঠোঁটটাকে লাগিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জবান মোবারকটা খুলেন, আপনি চক্ষু মোবারকটা খুলেন, আপনি কেন কিছু কথা বলছেন না? আপনি কেন চুপ করে আছেন? আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না, আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না। সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি না চক্ষু মোবারক না খুলেন, আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব। আল্লাহ রাসূল যখন চোখ খুলছেন না, আবু বকর সিদ্দিক আকবর, আল্লাহ যার উপরে বড় খুশি রাজি, নবী যার উপরে খুশি রাজি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডুগরে কাঁদতে শুরু করে দিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন কাঁদতে শুরু করে দিলেন, আল্লাহ রাসূল ওই সময় মুচকে হাসতে শুরু করে দিলেন। বাবজি আমার, যখন সিদ্দিক আকবর যখন কাঁদতে শুরু করে দেয়, আল্লাহ রাসূল হাসছে। এখানে একটা মর্মান্তিক ঘটনা না, একটা মজাদার একটা ঘটনা, যে একদিকে প্রাণপ্রিয় সাহাবী কাঁদছে, অথচ আল্লাহ রাসূল হাসছে। আল্লাহ রসুল হাসছে। তবে আল্লাহ রসুলের ওই সময় ক্ষণিকের জন্য আল্লাহ রসুলের ওই হাসিটা দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরও হাসতে শুরু করে দিলেন। সাহাবীদের মধ্যে একটা আনন্দ শুরু হয়ে গেলে, সমস্ত সাহাবীরা সবাই হাসতে শুরু করে দিলেন। আল্লাহ রসুলকে সিদ্দিক আকবর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন, চক্ষু মোবারক বন্ধ করে দিলেন, জবান মোবারক বন্ধ করে দিলেন, চুপ করে গেলেন। আমি যখন কাঁদতে শুরু করলাম, আপনি হাসতেছেন, কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চুপ করে গেলেন বলেন। আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর, আমার নাকের মধ্যে একটা ঘ্রাণ আসছে, সুগন্ধ আসছে, এত খুশবু আসছে, এমন একটা খুশবু, আমি আমার জীবন দশাতে আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছে, এই খুশবুটা আমি কখনোই আমার নাকের মধ্যে আল্লাহ পাক পৌঁছায় না। আমি এই খুশবুটা, ঘ্রাণটা, এই সেন্টটা আমি কোনো দিন পাই না, আজ পাচ্ছি। তাই আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি ভুলে গেছি, দুনিয়াবি সব কিছু ভুলে গেছি, যে আমি খুশবুটা, সেন্টটা, ঘ্রাণটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি চক্ষু মোবারক বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তবে বাবা আবু বকর, ওইটা কোনো ফল আর ফুলের খুশবু নয়, ফল আর ফুলের খুশবু নয়, ওটা মানুষের গায়ের খুশবু। সাহাবাদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গেল, যে ফল ফুলের কোনো দুনিয়ার আতরের কোনো খুশবু নাই, অথচ একটা মানুষের গায়ের খুশবু, তাহলে আমাদের সাহাবীদের মধ্যে কারো, সে মহান ব্যক্তিটাকে জানতেই হবে। সাহাবীদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পায়ে, আপনার কদম মোবারকে আমার বাবা কুরবান হয়ে যাক, বিয়াদবি ক্ষমা করেন হুজুর। আপনি বলেন, ওই মহান মানব, ও মহান ব্যক্তিটা কে? তার খুশবুতে আপনি এত বড় বড় আপনার প্রিয় হিজরত সাহাবী, আপনার জন্য আমরা জানমাল কুরবান করে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই ব্যক্তিটির গায়ের খুশবুতে আপনি আমাদেরকে কিছুক্ষণের জন্য ভুলে গেলেন, কে সে ব্যক্তিটি? আল্লাহর নবী বলছেন, সাজা কেউ খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন, এর মধ্যে শিক্ষা আছে, আর আমাদের কি মহব্বত। তো আল্লাহ রাসূল সংক্ষেপ আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিটি আমার একজন আশিক, একজন প্রেমিক, একজন মহব্বতের মানুষ। আল্লাহ রসুলের সাহাবীরা বলছে, হুজুর নামটা বলেন, নামটা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার সাহাবীরা, জিন্দেগি জীবন দশায় সশরীরে চামড়ার চোখে আমাকে সরাসরি ভাবে সে কখনো দেখে না। আমি রাসূলুল্লাহ, আমি তাকেও কোনোদিন সরাসরি চোখে আমি দেখি না। সাহাবীদের মধ্যে আরো আগ্রহ বেড়ে গেল, কে ব্যক্তিটা যে আল্লাহ রসুলের সামনে সামনে কখনো সাক্ষাৎ হয় না, সরাসরি আল্লাহ নবীও দেখে না, সেও দেখে না, তার গায়ের খুশবু আল্লাহ পাক এত ব্লান করে দিয়েছে, এত খুশবু বাড়িয়ে দিয়েছে, যে খুশবুতে আল্লাহ রসুল আমাদেরকে ভুলে গেছেন।
আল্লাহ রাসূলের সাহাবীরা একের পর এক বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু বলেন, আমরা আর সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, আপনি একটু বলেন মহান ব্যক্তিটাকে। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, না 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 না, ওই ব্যক্তিটা সরাসরি আমার সাথে সাক্ষাৎ হয় না, কিন্তু রুহানির মাধ্যমে প্রত্যেক দিন আমার সাথে সাক্ষাৎ হয়। ও আমার সাহাবীরা, ওই সাহাবী অন্য কেউ নয়, আমার আশিক, আমার প্রেমিক, আমার মুহাব্বতের মানুষ, তিনি হলেন হযরতে ওয়াইস করণী। কার কথা বলবো? হযরতে ওয়াইস করণী। হযরত ওয়াইস করণী কেমন প্রেমিক ছিলেন, কেমন আশিক ছিলেন, আল্লাহ পাক তাই নাকি কেমন মুহাব্বত করেছে, রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছে। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর উনি যে আপনাকে এতটাই মুহাব্বত করেন, এতটাই ভালোবাসেন, তানার গায়ের খুশবু আপনার নাকে আসছেন, ঠিক কথা, তাহলে আমরা কি আপনাকে মুহাব্বত ভালোবাসি না, মুহাব্বত করি না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা অবশ্যই তোমরা আমাকে প্রচুর মুহাব্বত করো, নিজের জান মালের থেকেও মুহাব্বত বেশি করো, ভালোবাসো, তবে কিন্তু মাপকাঠি দিয়ে আমি বুঝিয়ে দেবো, মাপকাঠি দিয়ে আমি বুঝিয়ে দেবো হযরত ওয়াইস করণী কতটুকু ভালোবেসেছে, তোমরা কতটুকু ভালোবাসে। একদম সংক্ষেপ মুক্তাসার একদমই ছোট করে দিচ্ছি আমি ঘটনাটা, ভাবছি আমার। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা তোমরা সবাই আমার সামনে আসো, সামনে আসো। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তোমার দাঁতগুলো একবার দেখি। একটার পর আমি সংক্ষেপ আলোচনার বিস্তারিত যাচ্ছি না বাবজি আমার। আল্লাহ রাসূলের সাহাবীরা সামনের দাঁতগুলো সবাই খুলে দেখালেন যে প্রত্যেক সাহাবীর দাঁতগুলো আছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা বড্ড মুহাব্বত করো, ভালোবাসো আমি জানি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যখন আমার একটা দাঁত মোবারক কাফের বেঈমানরা শত্রুরা শহীদ করে দিয়েছিল, হযরতে ওয়াইস করণীর কাছে খবরটা পৌঁছে গেলেন। উনি আর থাকতে পারে না, সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে চলে গেলেন উনি দাঁতগুলোকে ভাঙার জন্যে। হযরত ওয়াইস করণী চিন্তা করলেন, না না না, আমার মুখে দাঁড়িয়ে থাকবে, আমার মুখে দাঁত থাকবে, আর আল্লাহর নবীর মুখে দাঁত থাকবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, ওয়াইস রে আমার হাবিবের মুখে দাঁত ছিল না, ওয়াইস তোমার মুখে দাঁত, তুমি আমার হাবিবকে কতটা ভালোবাসো। না না, আমি ওয়াইস আর সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, ওয়াইস চলে গেলেন জঙ্গলে, সামনের দাঁতগুলো ভাঙলেন। না না না, আল্লাহর রাসূলের কোন দাঁতটা ভেঙেছে আমি তো জানি না, কোন দাঁতটা ভেঙেছে আমি তো জানি না, হয়তো নিচের দাঁতটা ভেঙে গেছে। আবার নিচের গুলো ভাঙতে লাগলেন। ওয়াইস করণী বলেন, না না, হয়তো সাইডের দাঁতটা ভেঙে গেছে, কোন দাঁত আল্লাহ রাসূলের শহীদ হয়ে গেছে আমি তো জানি না। আল্লাহর নবীর দাঁত কোনটা শহীদ হয়ে গেছে, কাফের শত্রুরা কোনটা শহীদ করে দিয়েছে। না না, আমি ওয়াইস আমার মুখে দাঁত রাখবো না, আমি দাঁত রাখবো না। ও আমার সাহাবীরা, একটা একটা করে দাঁত ভাঙতে ভাঙতে কাঁচা দাঁতগুলো মুখ ভর্তি করে রক্ত খুন ঝরে যায়। আমার ওয়াইস দাঁত ভাঙতে বন্ধ করে না। আমার প্রেমিক, আমার আশিক আমাকে এতটা মুহাব্বত করে ভালোবাসে, দাঁতগুলো একটা একটা করে ভাঙতে ভাঙতে মুখের সব দাঁতগুলোকে ভেঙে ফেললেন। এই ছিলেন ভালোবাসা, মুহাব্বত, ভালোবাসার মুহাব্বত। নবীর প্রেমিক হন, নবীকে ভালোবাসেন, নবীকে মুহাব্বত করেন, তবেই তো আল্লাহকে পাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে আমার হাবিব, তোমাকে যারা মুহাব্বত করলো, তোমার ইত্তেবা করলো, তোমাকে অনুসরণ করলো, তোমাকেই ভালোবাসলো, আমি আল্লাহ, তারা যেন আমাকেই ভালোবাসলো, আমাকেই মুহাব্বত করলো। বাবজির ফিরে আসেন।